আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আজ 2রা আগস্ট শুরু করছি নিউ এইজ কিড স্কুল কর্তৃক আয়োজিত গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সকল কার্যক্রম। আপনাদের সাথে রয়েছি আমি আদুবিয়া শেফা। আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের ছোট্ট সোনামণিদের মুখে তার ঝলক দেখতে পাচ্ছি। আজকে আমাদের স্কুল থেকে 19 জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্মাননা লাভ করবে। আর এই আনন্দের মুহূর্তকে সবাই একসাথে উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সাথে রয়েছে নিউ এজ কিড স্কুলের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তুবা মুসারত আনসারি, মাননীয় ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন। উপস্থিত রয়েছেন নিউ এজ কিড স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এক ঝাঁক নক্ষত্র, যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব প্রথমেই কুরআন তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করছেন আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক আব্দুর রাকিব স্যার। আমন্ত্রণ জানাই স্যারকে তেলাওয়াত করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نشاء من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা পবিত্র কুরআন তেলাওয়াত শুনছিলাম। সূরা আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা পবিত্র কুরআন তেলাওয়াত শুনছিলাম সূরা আশ-শুআরার 52 এবং 53 নং আয়াত থেকে। ধন্যবাদ আব্দুর রাকিব স্যারকে তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে আমরা মানপত্র পাঠ শুনব। আমাদের ছোট্ট সোনামণি দুজন আমাদের প্রিয় গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য মানপত্র পাঠ করেছেন। মানপত্র পাঠ করেছেন 7DA23 শিক্ষার্থী হারুন আল ইসরাফিল এবং 7MA24 এর শিক্ষার্থী উমাইমা ওসমান। চলুন মানপত্র পাঠটি শুনে আসি। আজকে স্কুল থেকে 2026 সালে গ্রাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নামপত্র পাঠ করছি আমি মাইমা ওসমান। আমি ইসরাফিল আল হারুন। প্রিয় বিদায়ী বড় ভাই বোনেরা, এই অনলাইন স্কুলের স্নেহময় আঙিনায় তোমাদের পথ চলা ছিল আমাদের জন্য আশীর্বাদ। একদিন তোমরা এই বিদ্যালয়ের আলোকিত পথে পা রেখেছিলে, আর আজ সেই একই পথ আমাদের ভবিষ্যতের দিকে আহ্বান জানাচ্ছে। আমাদের হৃদয় গভীরে বিদায়ের করস্বর বেজে উঠলেও আমরা তোমাদের সাফল্যের জন্য গর্বিত। এই বিদ্যালয়ে তোমাদের দিনগুলো আমাদের জন্য শিক্ষণীয় এবং স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের মেধা পরিশ্রম দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তোমাদের সঙ্গে তৈরি হওয়া বন্ধন শুধুমাত্র বিদায়ের মাধ্যমে শেষ হবে না, তা থাকবে চিরকাল।
তোমরা আজ শিক্ষা জীবনের একটি স্তর অতিক্রম করে জীবনের নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছ। আমরা তোমাদের এই যাত্রার সাফল্য কামনা করি। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে তোমাদের চেষ্টা ছিল সত্যিকার অর্থেই প্রশংসনীয়। প্রিয় অগ্রপথিকরা, তোমাদের সামনে একটি নতুন পৃথিবী অপেক্ষা করছে। বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ তোমাদের হাতেই রচিত হবে। আমাদের দেশের দারিদ্র্য, অজ্ঞতা এবং বাধাকে দূর করে তোমরাই তৈরি করবে একটি আলোকিত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের জীবনযাত্রা হোক সুন্দর এবং আলোকিত। ধন্যবাদ উমাইমা ওসমান এবং হারুনা ইসরাফিল এত চমৎকার করে তাদের বড় ভাই এবং বোনদের জন্য মানপত্র পাঠ করে শোনানোর জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি ছোট্ট ভিডিও উপভোগ করব যেখানে আমাদের গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের ক্লাস চলাকালীন সময়ে কিছু মেমোরি নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন এক ঝলকে ভিডিওটি দেখে আসি। Assalamu alaikum. Ar-Rahman, the most gracious. In the name of Allah, the most gracious, the most merciful. The most gracious Allah, He has taught you mankind the Quran by His mercy. He created man. He taught him eloquent speech. The sun and the moon run on their fixed courses, exactly calculated, with measured out stages for each, for reckoning. And the herbs, or stars, and the trees both prostrate themselves. And the heaven. ওরে বোকা মানুষ, আমি এখন তোকে খাবো। ভালো। লোকটা তো বাঘের কথা শুনে ভয় পেয়ে গেল। এখন দৌড় দিয়ে পালাবে, তারও উপায় নেই। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার উপকার করলাম আর তুমি এত কৃতজ্ঞ যে আমাকে খেতে চাও? এমন কাজ কেউ কখনো করে? হালু, হ্যাঁ করে, সকলেই করে। হালু। Where are you doing all summer and autumn? Asked the ant. Playing music and relaxing in the sun, said the grasshoppers. No, you can't not come in. You should have made a house, said the ant. Please give me some food at least, said the grasshopper. No, you should have looked for food, replied the ant. The grasshopper left the ant's house. He had no food and no house for the winter. On 14th December, our class went on a field trip to the Liberation War Museum as a cargo. The trip was planned as a part of our Bangladesh and Global Studies course. Our bus reached the museum at 10 a.m. A guide was waiting for us. He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm Ishfaq Ahmed Abir, batch 1MB24. Today is a very special day for us. Thank you, dear teachers, for all your love, guidance, and support. Thank you, dear parents, for your endless love, care, and support. We will always remember our school and continue to learn, grow, and make you proud. Thank you. Assalamu alaikum. Good evening to our respected teachers, proud parents, and dear
fellow graduates. I'm Samrin from batch 1JC23. Today we are ready for our new adventures and we promise to carry the lessons and memories from our time here with us. My heartfelt thanks to all our amazing teachers who teach us more than subjects. To our parents, thank you for all the love and support. Congratulations, graduates. Our next chapter begins tonight. Assalamualaikum. Good evening, respected teachers, friends, and my fellow graduates. I'm Minna from batch 1JC23. Today is not just an ending, but a bright new start. We've walked this path together, learning, laughing, and growing with every step. And all thanks to our honorable teachers for guiding us kindness and endless care. Also, thanks to my friends for love and support. Congratulations, everyone. We did it. Assalamualaikum. Good evening, honorable teachers, loving parents, and my fellow graduates. I am Rafiat from batch 1JC 23. Today it's a day we'll always remember. It's the celebration of effort, laughter, and the friendship that made along the way. To our respected teachers, thank you for showing us that learning can be exciting. To our parents, thank you for your love and support. And to my friends, the future starts now and it will look amazing if you believe in yourself. Congratulations, graduates. Look how far we've come. Assalamualaikum. Good evening to our honorable teachers, parents, and my fellow graduates. I am Aisha from batch 1JC23. This day is special to look back with smiles and look ahead with excitement. As we move to the next chapter, let's carry our memories, kindness, and courage forward. To our dedicated teachers, thank you for guiding us with care and patience. I also appreciate all for believing in ourselves. Congratulations, everyone. We've grown and the future is waiting. Assalamualaikum. Hi, I'm Raha. Hi, I'm Ibar. Hi, I'm Sauda. Hi, I'm Adit. Hi, I'm Isam. We are graduating from our batch 9MC22. We have prepared a rhyme to thank you all on our graduation day. Today we stand so proud and tall. Together we have learned it all. From little steps to dreams so wide, our teachers always stayed beside. We laughed and prayed to every year. With friends we truly hold so dear. Through every test and every song, we help each other to stay strong. Our teacher taught with love and care. They helped us grow and always shared. They showed us how to do our best and face each challenge and each test. Our parents cheered us every day and guided us along the way. With helping hand and heart so true, they give us strength in all we do. So let's shine both bright and far, and always be just who we are. Thanks to Lord, here we stand, together reaching dreams so grand. Thank you all. Assalamualaikum. I am Ramin. Today, as we say goodbye to our wonderful batch 9822, our hearts are completely full of happy memories. We have learned, loved, and grown together just like one big family. Thank you to our amazing teachers and dear parents for guiding us every single step of the way. To all my incredible friends, congratulations, we did it. Let's keep on shining bright wherever we go. Thank you, everyone. We'll see you soon. Assalamualaikum, I am Swaida. Even though we see each other on different screens today, we all feel the exact
same pride and happiness. On our first day together in batch 9822, we were also quiet and nervous. But look at us now. We are crossing a big bridge. Today as we move from the Bangla version to the English version, I want to say a big thank you to our lovely teachers for guiding us and to my great friends. Today we celebrate our hard work and the sweet family we made together. We are ready for our new adventure. Assalamu alaikum. I'm Raida. Today is not the final end for batch 9822. It is the start of a brand new, exciting adventure right here in our beloved school. We promise to keep learning new things, grow up well, and always be kind to others. Let's work hard for our big goals. We are so excited to step into our new classroom together. The beautiful connection is our future. Assalamualaikum, I am Munif. We did not walk this path alone. To the wonderful teachers of batch 9822, thank you from me, the bottom of our hearts. Thank you for always being there to help us learn and grow. And to our amazing families, thank you for your warm love every single day. We are staying in our favorite school, but starting an exciting new chapter in English soon. This proud moment is for you, because our success is your success too. Good evening, respected teachers, parents, and friends. I am Anaya from 9JA2022. It feels amazing to celebrate this special moment together. Our school gave us knowledge, friendship, and many happy memories. Thank you to everyone who supported us on this journey. We will always keep these memories in our hearts. Thank you very much. Good evening, everyone. I'm Marcia from batch 9822. Today is a very special day for all of us. We are happy and proud to celebrate our graduation together. Thank you to our teacher for teaching us with kindness and patience. Thank you to our parents for your love and support. We will always remember our school and our friends. Thank you. Assalamualaikum. I am Iana from batch 9JA2022. I am very happy to stand here today. We learned many things and made wonderful memories in our school. Thank you very much to our teacher and parents for helping us grow and become better students. We are excited for the future and ready for our next journey. Thank you. Assalamualaikum and hello everyone. Today is a joyful day for all of us. We worked hard, played together, and learned many lessons in our school. Thank you to our respected teachers and loving parents for always supporting us. We will miss our school very much. Thank you, everyone.
চমৎকার একটি ভিডিও এতক্ষণ আমরা উপভোগ করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় সুধী, এখন আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। এ পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তাদের বাবা মা নিউ এজ কিডস স্কুলের পক্ষ থেকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দিবেন। প্রথমে কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়াত আরবি, পিতা হাসানুল ইবনে সিদ্দিক, মাতা নাজনীন নাহার। রাফিয়াত আরবি বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিংয়েও সে ভালো। এছাড়াও সে স্পিকিংয়েও মাশাআল্লাহ ভালো। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ দুয়া ও সূরা মুখস্থের পাশাপাশি পবিত্র কুরআন সহিভাবে সে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন রাফিয়াত আরবি। এ পর্যায়ে রাফিয়াতের বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। রাফিয়াতের বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। Omedetou gozaimasu, Mamoni. Thank you. Omedetou gozaimasu. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে মামুনি। থ্যাংক ইউ। আবারও অভিনন্দন আর রাফিয়াত আরবি। আরবি বাবা, এই যে আজকে তুমি গ্রাজুয়েট হতে পেরেছো, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমার নাম রাফিয়াত আরবি। আমি নিউ এজ কিডস স্কুলের 1JC23 এর একজন স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আমি এখন বাংলা রিডিং পড়তে পারি, পাশাপাশি ইংলিশ এবং আরবি রিডিং পড়তে পারি। এ কারণে শিক্ষকদেরকে এবং পিতামাতাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ মামুনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো বলেছো, থ্যাংক ইউ। রাফিয়াত আরবি, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এই পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সামরিন লুৎফি হক, পিতা MD জিয়াউল হক, মাতা নুসরাত জাহান হক। সামরিন লুৎফি হক বাংলা রিডিং পড়ার পাশাপাশি লিখতেও পারে এবং সে ইংরেজিতে রিডিং, রাইটিং, স্পিকিং সব মিলিয়ে মাশাআল্লাহ ভালো করছে। এছাড়াও সে পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া মুখস্থ করেছে। সে পবিত্র কুরআন সহিভাবে দেখে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সামরিন A+ পেয়েছে। অভিনন্দন সামরিন লুৎফি হক। এখন আমি সামরিন লুৎফি হকের বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। ওমেদেতো গোজাইমাসু মামুনি। জি মামুনি, আপনার কেমন লাগছে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম সামরিন লুৎফি হক। আমি 1JC23 পড়ি। আমি এখন ইংলিশ, বাংলা, আরবিক পড়তে পারি ও লিখতে পারি। আমার মাশাআল্লাহ, খুবই খুশি লাগতেছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওমেদেতো ধন্যবাদ গোজাইমাসু। সামরিন লুৎফি হক। সামরিন, তোমার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ ইশফাক, পিতা হোসেন মোহাম্মদ ইকবাল, মাতা আরা ইসমত। আহমেদ ইশফাক বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজি রিডিং ও রাইটিং এর পাশাপাশি স্পিকিং এও সে ভালো। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও সূরা মুখস্থের পাশাপাশি সে সহিভাবে কুরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইশফাকের পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে ইশফাক A+ পেয়েছে। অভিনন্দন আহমেদ ইশফাক। অভিনন্দন আহমেদ ইশফাক। এখন আমি ইশফাকের বাবা মাকে অনুরোধ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি দেওয়ার জন্য।
আহ ইশফাক, তোমার কেমন লাগছে বাবা এই অনুষ্ঠানে আসতে পেরে? আমাদেরকে একটু বলবে। আমার নাম ইশফাক আহমেদ আবির। এই অনলাইন ক্লাস করে আমি বাংলা এবং আরবি, ইংলিশ ভালো করে লিখতে এবং পড়তে পারি। ওমেদেতো গোজাইমাস। তোমার ভালো লাগছে বাবা? হুম। হ্যাপি হ্যাপি লাগতেছে? হ্যাঁ ওকে, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আপনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওমেদেতো গোজাইমাস বাবা। হ্যাঁ, ওকে। ধন্যবাদ আহমেদ ইশফাক। এই পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিদরাতুল মুনতাহা, বাবা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভুঁইয়া, মাতা নাহিদা আক্তার। সিদরাতুল মুনতাহা বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজিতে সে রিডিং রাইটিং স্পিকিং এ মাশাআল্লাহ ভালো। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া মুখস্থের পাশাপাশি সে সহিভাবে কুরআন পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সিদ্ধাতুল মুনতাহা A+ পেয়েছে। কংগ্রাচুলেশন সিদ্ধাতুল মুনতাহা। এ পর্যায়ে সিদ্ধাতুল মুনতাহার বাবা মাকে অনুরোধ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। ওমেদেতো গোজাইমাস। কেমন লাগছে মামুনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তোমার অনুভূতি আমাদের বলো। বাংলা বাংলা, আরবি, ইংলিশ সবগুলা বলতে পারি আর পড়তে পারি মাশাআল্লাহ। এবং লিখতে পারি। আচ্ছা মামুনি, আমাকে বলো তো, আজকের সার্টিফিকেটটা তোমার হাতে কে তুলে দিল, বাবা না মা? মা। কেন? তোমার কি মনে হয়? কারণ তোমার পড়ার ক্ষেত্রে সে অনেক তোমাকে হেল্প করেছে না? হোমওয়ার্ক করার ক্ষেত্রে, লগ ইন করে দেওয়ার ক্ষেত্রে, সবকিছুতে, তাই না? হুম। এই জন্য। ঠিক আছে মামুনি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, অভিনন্দন। ওমেদেতো গোজাইমাস। ধন্যবাদ সিদ্ধাতুল মুনতাহা। এ পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইয়ানা আহমেদ, পিতা জহির আহমেদ, মাতা মনোয়ারা আহমেদ। ইয়ানা আহমেদ বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজিতে সে রিডিং রাইটিং ও স্পিকিং এ মাশাআল্লাহ ভালো। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া সে মুখস্থ করেছে। এছাড়াও সে সহিভাবে কুরআন দেখে পড়তে পারে। স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে ইয়ানা আহমেদ A+ পেয়েছে। অভিনন্দন ইয়ানা আহমেদ। আহমেদের বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ। ওমেদেতো আবারও গোজাইমাস। কংগ্রাচুলেশনস। ওমেদেতো গোজাইমাস মামুনি। কেমন কেমন আছো তুমি? আমি পারাসি। তাই? আসসালামু আলাইকুম। আমি এই স্কুলে ভর্তি হয়ে আমি খুব ভালো আর বাংলা ও ইংলিশ পড়তেও লিখতেও পারি, আর আরবিক দোয়া ও সূরাও অনেক শিখেছি। মাশাআল্লাহ। সবাইকে, সব টিচারকে অনেক ধন্যবাদ। তোমাকে সবাই অনেক ধন্যবাদ। আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই। যেন ইংলিশ ভাষণতেও ভালো করতে পারি। ধন্যবাদ, ইনশাল্লাহ। ওমেদেতো গোজাইমাস। খুবই ভালো বলেছে মামুনি অসংখ্য ধন্যবাদ মামুনি। ধন্যবাদ ইয়ানা আহমেদ। ইয়ানা, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এ পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মার্শিয়া আহমেদ ইনায়া, পিতা ইফতেখার আহমদ ইথার, মাতা জান্নাতুল ফেরদৌস। মার্শিয়া আহমেদ ইনায়া মাশাআল্লাহ বাংলা রিডিং পড়তে পারে এবং লিখতে পারে।
ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিংয়েও সে ভালো। মাশাআল্লাহ, স্পিকিংয়েও সে ভালো করছে। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও সূরা মুখস্থের পাশাপাশি পবিত্র কুরআন সে সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে মার্শিয়া আহমেদ ইনায়া A+ পেয়েছে। অভিনন্দন মার্শিয়া আহমেদ ইনায়া। এ অমিত পর্যায়ে গুজাইমাস। ইনায়ার বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, অমিত গুজাইমাস। থ্যাংক ইউ। Thank you. ইনায়া, তোমার কেমন লাগছে? তোমার অনুভূতি আমাদের সাথে একটু শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মাসিয়া আহমেদ ইনায়া, আমি নিউ এসকে স্কুলে পড়ি। আমার ব্যাচ নাম্বার 9J2022। আমি এখন ইংলিশ, আরাবিয়া, বাংলা পড়তেও পারি এবং লিখতেও পারি। সবাই আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ। মাশাআল্লাহ, অমিত গুজাইমাস মামুনি। ইনায়া, তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য অনেক অনেক দোয়া বাবা। আচ্ছা, এ পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী শিক্ষার্থী আইজা হোসেন আনায়া, পিতা শাহনেওয়াজ হোসেন, মাতা অনুজা মুশফিকা আলী। আনায়া বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিং এও সে ভালো এবং সে স্পিকিং এও ভালো করছে মাশাআল্লাহ। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও সূরা মুখস্থের পাশাপাশি কুরআন সে সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে আনায়া A+ পেয়েছে। কংগ্রেচুলেশনস আনায়া। আনায়ার বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। অমিত গুজাইমাস। আনায়া, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তাই বলেন, আমাদের সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন। আসসালামু আলাইকুম, জি। আমার নাম আইজা হোসেন আনায়া। আমি এই পর্যন্ত ইংলিশ, বাংলা এবং আরবি অনেক ভালো করে পড়তে ও লিখতে পারি। সবাই মাশাআল্লাহ। আমার লাভিং ইংলিশ এবং বাংলা আর আরবি টিচার অনেক ধন্যবাদ। ওকে, আপনাকেও অনেক 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 ধন্যবাদ। আশা করছি ইংলিশ ভার্সনও একইভাবে পড়াশোনা করবেন। ওকে, ঠিক জি, আছে। ওকে, ইনশাআল্লাহ। আনায়াকে অনেক অনেক ধন্যবাদ এবং আনায়ার জন্য অনেক অনেক দোয়া। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফাইরুজ বিভোর, পিতা MD বাচ্চু, মাতা মৌসুমী আক্তার। ফাইরুজ বিভোর মাশাআল্লাহ বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিং এও সে ভালো এবং স্পিকিং এও মাশাআল্লাহ সে অনেক ভালো করছে। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও সূরা মুখস্থের পাশাপাশি সহিভাবে সে কুরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে ফাইরোজ বিভোর A+ পেয়েছে। অভিনন্দন ফাইরোজ বিভোর। ফাইরোজ বিভোরের বাবা মাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। অমিত গুজাইমাস। আরিগাতো very much. Thank you, sir. কেমন আছেন মামুনি, বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে? আপনি তো ডক্টর হয়েছিলেন দেখলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলেন আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাইরুজ বিবর। জি। নিউ স্কুলের গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি এখন বাংলা ও ইংরাজি পড়তে ও লিখতে পারি আর কোরআন শরীফ পড়তে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর নিউ কিডস স্কুলের সব টিচার, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল ম্যাম আমাদের জন্য অনেক পরিশ্রম করেন। এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। অমিত গুজাইমাস। থ্যাংক ইউ। আবার অভিনন্দন ফাইরোজ বিভোর এবং সেই সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
এ পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী শিক্ষার্থী আদিল ভুঁইয়ান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়ান, মাতা সানিয়া আক্তার। আদিল ভুঁইয়ান বাংলা রিডিং পড়তে পারে ও লিখতে পারে। ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিং ও স্পিকিং এও সে ভালো। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া তার মুখস্থ রয়েছে। এছাড়া সে সহিভাবে কুরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে আদিল ভুঁইয়ান A+ পেয়েছে। কংগ্রেচুলেশনস আদিল ভুঁইয়ান। এ পর্যায়ে কংগ্রেচুলেশনস। আমি এ পর্যায়ে আমি আদিল ভুঁইয়ানের বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। আমি শিওর না, সম্ভবত উনি ড্রাইভে আছেন। যদি শেষের দিকে উনি জয়েন করতে পারেন তখন হয়তো বা উনি এটা করবেন। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যেতে পারি। জি স্যার। এ পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী শিক্ষার্থী জান্নাতুল নাইম রাহা, পিতা জহিরুল ইসলাম, মাতা আবিদা আক্তার। জান্নাতুল নাইম রাহা মাশাআল্লাহ বাংলা রিডিং পড়তে পারে এবং চমৎকারভাবে লিখতে পারে। ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি রাইটিং এ সে ভালো। এছাড়া সে স্পিকিং এও মাশাআল্লাহ ভালো করছে। পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া মুখস্থের পাশাপাশি সে সহিভাবে কুরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে রাহা A+ পেয়েছে। অভিনন্দন জান্নাতুল নাইম রাহা। এ পর্যায়ে আমি জান্নাতুল নাইম রাহার পিতামাতাকে অনুরোধ করছি আমাদের স্কুলের পক্ষ থেকে তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। ওমেদেতো গোজাইমাস রাহা। Thank you. কংগ্রেচুলেশন মামুনি, কেমন লাগছে বলো? আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল নাইম রাহা। আমি এখন বাংলা, ইংলিশ ও আরবিক লিখতেও পড়তে পারি। সব টিচারদেরকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওমেদেতো গোজাইমাস, কংগ্রেচুলেশন, অভিনন্দন। এই পর্যায়ে আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইসাম তাসাকি, পিতা মোহাম্মদ নাইম তাসাকি, মাতা আতসুকো তাসাকি। ইসাম বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে। এর পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা ও দোয়া মুখস্থের পাশাপাশি সহিভাবে কোরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে ইসাম A+ পেয়েছে। অভিনন্দন ইসাম। এখন ইসামের বাবা তার হাতে সার্টিফিকেট তুলে দিবে এবং ইসাম আমাদের সাথে তার অনুভূতি প্রকাশ করবে। Mohammad Isam, congratulations. Thank you. আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসাম। আমি নিউ এজ স্কুলের গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি এখন বাংলা আরও ইংরেজি পড়তেও পারি এবং লিখতেও পারি এবং কোরআন পড়তেও পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ওমেদেতো গোজাইমাস। সম্ভবত ও এখানে উপস্থিত নেই, যে কারণে তার প্যারেন্টস হয়তোবা ভিডিওটা পাঠিয়েছেন আগের থেকেই। ধন্যবাদ ইসামকে তার অনুভূতি প্রকাশের জন্য। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার সোয়াইদা তাহিয়া, পিতা খন্দকার হামিদুল হক, মাতা হুমায়রা আঞ্জুম হিমি। সোয়াইদা বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারার পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া মুখস্থের পাশাপাশি কুরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সোয়াইদা A+ পেয়েছে। অভিনন্দন সোয়াইদা। সোয়াইদার বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। এখন আমরা সোয়াইদার কাছে তার অনুভূতি জেনে নিব।
কেমন লাগছে সোয়াইদা? আমার নাম সোয়াইদা। আমি নিউ এজ কিডস স্কুলার 9D এ ব্যাচে পড়াচ্ছি। আমি এখন বাংলা ইংলিশ লিখতে ও পড়তে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ওমেদেতো গোজাইমাস মামুনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, অভিনন্দন। ধন্যবাদ সোয়াইদা, তোমার জন্য অনেক দোয়া রইল। পর্যায়ক্রমে কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাইদা ইসলাম রাহমি, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, মাতা ফেরদৌসী। রাহমি বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারার পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআন সহিভাবে দেখে পড়তে পারে এবং কোরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া তার মুখস্থ রয়েছে। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন রাহমি। এখন রাহমির বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। রাহমি, তোমার কাছ থেকে এখন অনুভূতি জানবো। গ্র্যাজুয়েট হতে পেরে কেমন লাগছে মামুনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি এখন বাংলা, ইংলিশ, আরবি পড়তে ও লিখতে পারি। সব টিচারদের জন্য জাযাকাল্লাহু খায়রান। আমার মাশাআল্লাহ, জন্য দোয়া করবেন। অবশ্যই। ওমেদেতো গোজাইমাস, কংগ্রেচুলেশন মামুনি। মামুনি, আপনার ভয় লাগে নাই এতজনের সামনে কথা বলতে? ভয় পাচ্ছেন একটু? একটু একটু থাকবে। একটু আচ্ছা, ঠিক আছে, ভালো। ওমেদেতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর বলেছেন মামুনি। ধন্যবাদ রাহমি, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রামিন হক, পিতা মুবিনুল হক, মাতা রেশমা কবির ফারহানা। রামিন বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে। ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া মুখস্থের পাশাপাশি সহিভাবে কোরআন দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন রামিন। ওমেদেতো গোজাইমাস। রামিন, আপনার তো ভয় লাগছে না, তাই না? একটু একটু ভয় লাগছে। একটু একটু ভয় লাগছে? ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আপনাকে চিনি, আমরা তো প্রতিদিনই আপনাকে দেখি, তাই না? সো জি, আপনি বলেন আপনার কি কেমন লাগছে, অনুভূতি কি, আপনি কি কি পারেন বলেন। আমি ইংলিশ ভার্সনে ঢুকে আমার অনেক খুশি লাগছে, আচ্ছা, কিন্তু আমার আরবি টিচার আর বাংলা টিচারের জন্য একটু মিস করতেছি। ইনশাল্লাহ আমরা মিস করব না। কারণ কি জানেন, আমাদের কিন্তু শুক্রবার একটা করে ক্লাস থাকবে প্রত্যেক মাসেই। একটা শুক্রবারে বাংলা, একটা একটা শুক্রবারে অ্যারাবিক, আরেকটা শুক্রবারে বাংলা, আর একটা শুক্রবারে অ্যারাবিক, এভাবে ক্লাস হবে। তো ওখানে কিন্তু আপনার একটু করে জয়েন করবেন, একটু রিভিশন করবেন, তার নাহলে ভুলে যেতে পারেন। ঠিক জি, আছে? ওকে, জি, মিস করা যাবে না। আর তাছাড়া তো আমাদের এখানে অনেক ভিডিও আসে, আপনি তো দেখেন, ওগুলো দেখতে পারবেন। ওকে, জি, আমাদের জন্য দোয়া করবেন তো। জি। আপনাকে নিয়ে আমরা অনেক গর্বিত। ওমেদেতো গোজাইমাস, কংগ্রেচুলেশন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু রামিনের বাবা মাকে অনুরোধ করছি রামিনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। ওমেদেতো গোজাইমাস, আবারও খুবই সুন্দর অভিনন্দন লাগছে। রামিন, অনেক দোয়া এবং শুভকামনা রইল। জি, থ্যাংক ইউ। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাফওয়ান রহমান মুনিফ, পিতা রাশেল রহমান, মাতা স্মৃতি সরকার। মুনিফ বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে এবং ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআন সহিভাবে দেখে পড়তে পারে এবং কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া তার মুখস্থ রয়েছে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন মুনিফ।
এখন মুনিফের বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। ওমেদেতো গোজাইমাস। মুনিফ, তোমার কেমন লাগছে? আমাদের সাথে তোমার অনুভূতি প্রকাশ করবে। বাবা একটু আনমিউট করে নাও মুনিফ। আচ্ছা। হ্যাঁ, মুনিফ আনমিউট করতে হবে আব্বু, শুনতে পাচ্ছি না। মুনিফ আনমিউট করে নাও। খুব সম্ভবত ডিভাইসে কোনো সমস্যা হয়েছে ম্যাম, আপনি আচ্ছা ঠিক আছে। পরবর্তী স্টুডেন্টকে ডাকেন, তারপরে মুনিফ হয়তো আচ্ছা আবার মনিফ, তুমি অন্য লগ আউট করে আবার লগ ইন করো, ইনশাল্লাহ আমরা আবার তোমাকে ডাকবো। ওকে, আমার মনে হয় তোমার এই ডিভাইসটাতে সমস্যা হচ্ছে। ঠিক হয়েছে। এখন মেবি রাইট। মুনিফ তোমার অনুভূতি প্রকাশ করবে আমাদের সাথে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি এখন ইংলিশ, বাংলা লিখতে পারি ও পড়তে পারি, আর আরবিক অনেক ভালো করে রিডিং করতে পারি। আমি অনেক ভালো মানুষ হতে চাই। নিউ স্কুলের ফার্স্ট হয়ে অনেক ভালো লেগেছে। সবাই আমাকে সবাই আমাকে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। মুনিফকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওমেদেতো গোজাইমাস। তোমার সার্টিফিকেটটা দেখাও বাবা দেখি। সরি, তোমার সার্টিফিকেটটা এখনো পৌঁছায়নি? পৌঁছাইছে কিন্তু কোথায় যেন রেখেছি। ও আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, ইটস ওকে। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আব্বু। ঠিক আছে, তোমার ধন্যবাদ। ভালো লেগেছে আব্বু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। জি ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবে। ঠিক আছে। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল মুনিফ। এখন আমি কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কিমুরা আয়েশা, পিতা কিমুরা সেয়া, মাতা আমেনা সাথে। আয়েশা বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারার পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া মুখস্থের পাশাপাশি কুরআন সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স খুব ভালো। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন আয়েশা। ওমেদেতো গোজাইমাস। থ্যাংক ইউ। আয়েশার বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, ওমেদেতো গোজাইমাস মামনি। আয়শা হচ্ছে তারা চারজন ভাই বোন, সিবলিংস চারজন আমাদের এখানে পড়ে। এবার মনে হয় দুজন গ্রাজুয়েশন করলো, তাই তো আয়শা? জি। ওকে, এবার বলো বলো মামুনি, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। বলো। আমি এখন বাংলা রিডিং পড়তে পারি, ইংরেজিতে স্পিকিং করতে পারি, পাশে রিডিং ও পড়তে পারি। আচ্ছা, এই জন্য আমি অনেক খুশি। টিচাররা কেমন ছিল? ভালো, ভালো সেন্স। ভালো, সবাই আদর করে পড়িয়েছে? জি। ইংলিশ ভার্সনে কিন্তু অনেক কষ্ট করে পড়তে হবে, পড়বে তো নাকি? জি। হ্যাঁ পড়বে?
জি ওকে, বলো গান বাদ্যে করবো বা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলো। বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো মা তোমার জন্য। ওকে, ধন্যবাদ আয়েশা, তোমার জন্য অনেক দোয়া রইল। পর্যায়ক্রমে কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কিমুরা মিন্না, পিতা কিমুরা সেইয়া, মাতা আমেনার সাথে। মিন্না বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে। এর পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া তার মুখস্থ রয়েছে। পাশাপাশি সে পবিত্র কুরআন সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন মিন্না। থ্যাংক ইউ। মিন্নার বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মিন্না, দেখি তোমরা তোমরা দুই বোন পাশাপাশি বসো তো বাবা, দেখি তো একসাথে। আরেকজন কোথায়? আমাদের তো গুজাইমাস, খুবই ভালো লাগছে। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি এবার। ঠিক আছে, বলো, এবার বলো কেমন লাগছে মিন্না, তোমার। আসসালামু আলাইকুম, আমার নাম মিনা। আমি নিউ কিডস স্কুল 1JC23 পড়ি। আমি অনেক খুশি। ওকে, আমাদের তো গুজাইমাস। অসংখ্য ধন্যবাদ মিন্না, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এ পর্যায়ে কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাশফিয়া সাউদা, পিতা হাওলাদার শামীম এবং মাতা আক্তার আখি। তাশফিয়া বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে। এর পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া তার মুখস্থ রয়েছে। এর পাশাপাশি সে পবিত্র কুরআন সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স খুব ভালো। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন তাশফিয়া। আমাদের তো গুজাইমাস। তাশফিয়ার বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ। আপনার মাশাআল্লাহ। আপনার অনুভূতি বলেন মামুনি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি এখন বাংলা পড়তে পারেন দেখে দেখে? জি। তারপরে ইংরেজির কি অবস্থা, পড়তে পারেন? জি পারি। আর অ্যারাবিক? পারি। আচ্ছা, এরপরে তো ইংলিশ ভার্সনে পড়তে হবে। আপনার বড় ভাই তো ইংলিশ ভার্সনে পড়ে, তাই না? জি। দেখেছেন তো কতটুকু অ্যাটেন্টিভলি সে ক্লাস করে, কতটুকু পরিশ্রম করে, দেখেছেন? পারবেন আপনি? ইনশাল্লাহ। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অমেদত গোজাইমাস, অভিনন্দন। ঠিক আছে, তাশফিয়া, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সর্বশেষে কনভোকেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আরশান আকিব, পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম, মাতা সুমাইয়া আক্তার। আরশান আকিদ বাংলা রিডিং ভালো পড়তে ও লিখতে পারে। এর পাশাপাশি ইংরেজি স্পিকিং, রিডিং এবং রাইটিংয়েও সে ভালো। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা এবং দোয়া তার মুখস্থ রয়েছে। সে পবিত্র কুরআন সহিভাবে দেখে পড়তে পারে। স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তার পারফরমেন্স সন্তোষজনক। সব মিলিয়ে সে A+ পেয়েছে। অভিনন্দন আরশান। এখন আরশান আকিদের বাবা মাকে অনুরোধ করছি তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, তোমার মাশাআল্লাহ। অনুভূতি প্রকাশ করবে আমাদের সাথে। কেমন লাগছে গ্র্যাজুয়েট হতে পেরে? আমি এখন বাংলা রিডিং করতে পারি, ইংরেজিতে স্পিকিং করার পাশাপাশি রিডিং করতে পারি। এছাড়াও আমি কোরআন পড়া শিখেছি।
ওর জন্য আমি অনেক খুশি। স্কুল থেকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ডেড করে অনেক পুরস্কার পেয়েছি। যেমন যেমন এই শার্ট ও মাশাআল্লাহ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার তে এরকম পুরস্কার পাইছি, সার্টিফিকেট পাইছি। মাশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে। অনেক অনেক অভিনন্দন বাবা। আপনার এই গেঞ্জি পরে দেখে মনে পড়ে গেল, এটা মেবি আমাদের সেকেন্ড ইয়ার অনেক আগে আমরা এটা দিয়েছিলাম, তখন আপনি ছিলেন এবং আপনি পেয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এটা রেখেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একবার নতুন হয়ে আছে বাবা, এটা রেখে দিয়েছেন স্মৃতি স্মৃতি হিসাবে। হ্যাঁ, ওকে, আমরা অনেক গর্বিত আপনাকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আকিত, সে কিন্তু এগেন গ্রেড 3 পরীক্ষা দিয়েছে এবং সে আল্লাহর রহমতে সেটা পাশ করেছে। আমরা আপনাকে নিয়ে গর্বিত বাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ আরশান, তোমার অনুভূতি প্রকাশের জন্য। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হলো আমাদের সকল শিক্ষার্থীদের হাতে আমাদের স্কুলের পক্ষ থেকে সার্টিফিকেট ও রেজাল্ট তুলে দেওয়ার সকল কার্যক্রম। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন ও কনগ্রাচুলেশন। এ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের স্কুলের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন। আমন্ত্রণ জানাই স্যারকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। সত্যি কথা বলতে আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মী, আমাদের টিচার্স প্যানেল প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টায় আমাদের আজকে এই সফলতা এবং এই জায়গায় পৌঁছানোর অবস্থা আমরা করে ফেলেছি। আমার মনে হয়, আমি যেটা পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে যে আমার মনে হয় আমাদের এই সন্তানদের, আমাদের এই শিক্ষার্থীদের আর কখনোই এর থেকে কোনো কঠিন পরিস্থিতি আর আসবে না। মানে আমি মনে করি এই যে গ্র্যাজুয়েশনটা, এটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ বিদেশের মতো একটা জায়গায় যেখানে বাংলা পড়ার কিংবা ব্যবহার করার কোনো খুব বেশি একটা সুযোগ হয়ে ওঠে না, এনকারেজও কেউ করবে না। অনেকে বলে, হয়তো বলতে পারে যে কি প্রয়োজন এটা। তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, তার সাথে কালচারাল ফ্যাক্ট রয়েছে। আমরা যেখানে থাকি সেখানে হয়তো বা আমাদের ধর্মীয় চর্চাটা করাটাও বেশ কঠিন। সব কিছু পেরিয়ে তাদের বাবা মার মোটিভেশন, বাচ্চাদের যে আগ্রহ এবং আমাদের টিচারদের যে প্রচেষ্টা, তিনটা একসাথে অ্যালাইন করেছে বিধায়ী আজকে আমরা এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। আর সত্যি কথা বলতে আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ, এবং সত্যি কথা বলতে এটা আপনাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এটা যে কোনো কিছুর একটা সমাপ্তি। আপনি পাহাড়া উঠার জন্য ট্রাই করেন, কখনো যদি চুরুই উঠতে না পারেন, আপনি কখনোই মজাটা ফিল করবেন না। আপনি সেভারাল টাইমস হয়তো হাফ উঠলেন, তার থেকে বেশি উঠলেন, কিন্তু আসলে এটা অনেক ক্ষেত্রে কোনো মিনিং রাখে না, অনেক ক্ষেত্রেই, আমি বলি না সব ক্ষেত্রে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যেটা করেছেন সেটা আসলে অসাধ্য সাধন করেছেন। এবং আমি মনে করি এই যে বাচ্চাদের যে স্ন্যাপটিক ডেভেলপমেন্টটা হয়েছে, কানেকশনগুলো অনেক বেশি কানেক্টিভ হয়েছে, এটাতে যে কাজটা হবে সেটা হচ্ছে তাদের যে কোনো শিক্ষা, যে কোনো চ্যালেঞ্জ তাদের কাছে অনেক সহজ মনে হবে। এরপর থেকে আপনার জাস্ট একটু ইমাজিন করে দেখুন, এই যে শিক্ষার্থীরা যে বয়সে আমাদের সকলের সামনে এসে এখানে কথা বলছে, এটা আমাদের অনেকের পক্ষে এটা আসলে সম্ভব নয়। আমরা অনেকেই এখনো এভাবে ক্যামেরার সামনে বসে কথা বলতে পারি না, বা অনেক রকম প্রবলেম আমাদের হয়ে থাকে। তো আমি এখানে দীর্ঘায়িত করব না, দুটো জিনিস দিয়ে শেষ করব। একটি জিনিস হচ্ছে আমি প্যারেন্টসদের উপলক্ষে প্রতি বলতে যাচ্ছি, অভিভাবকদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের ধৈর্য, আপনাদের পরিশ্রম, আপনাদের আর্থিক এবং মানসিক দুটাই যে আপনাদের আমাদের পিছনে ইনভেস্ট করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বলবো যে দেখুন, আমাদের এই পথ চলায় আমরা যেটা ঠিক করেছি, যেমন আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা বুঝবেন যে আমাদের শিক্ষার্থীরা এখন মোটামুটি জাপানে যে অন্যান্য
আহ, রয়েছে, মানে বাচ্চারা রয়েছে, তার তুলনায় অনেক বেশি তারা ইংরেজিতে এগিয়ে আছে। এবং আগামী 2-3 বছর পরে তারা মানে ইন্টারের সমমানে, আমাদের টার্গেটটা হচ্ছে এ লেভেল, মানে হচ্ছে ইন্টার, বাংলাদেশে যেটাকে বলে ইন্টার। তো আমরা আসলে এ লেভেল ইংলিশ মিডিয়ামটা টার্গেট করছি। তো তার মানে হচ্ছে অনেক ধরনের ভোকাবুলারি, অনেক ধরনের আসপেক্ট তাদেরকে আসলে শিখতে হবে। তো এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হলে আমাদের একটু সময় তো লাগবেই। তো এটা আমাদের আসলে অ্যালাউ করতে হবে, যেহেতু আমাদের বেবিরা অনেক বেশি এগিয়ে আছে। ইভেন আমি বলতে পারি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে জাপানেও, ধরুন সে 6 দিনই পড়ছে বা 5 দিনই পড়ছে, আমরা পড়াচ্ছি মাত্র 2 দিন। আপনার বেবি আস্তে আগাচ্ছে, স্লো আগাচ্ছে, কিন্তু উচ্চতা কিন্তু চূড়ায়, সবাই কিন্তু চূড়োতেই পৌঁছাবে, আপনার বেবি 2 দিন পরে পৌঁছাবে। কিন্তু তার সাথে কিন্তু তার জাপানিজ জ্ঞানটা 16 আনার রয়েছে। ওই বেবিটার হয়তো এই জ্ঞানটা 16 আনা নেই, হয়তো অল্প কিছু এক্সটেন্ড তার রয়েছে, এক্সপোজার রয়েছে ওই ক্ষেত্রে, জাপানিজের ক্ষেত্রে। তার মানে হচ্ছে আপনার বেবি যেমন জাপানের ভাষাটা জানছে, অ্যাজ ওয়েল এস সে ঠিকই তার যে লেভেল, সে হয়তো 5 মান 10 মান, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি, এটা ইউজ করে, বা 20 মান অনেকে পে করে। তার থেকে আমাদের স্ট্যান্ডটা কোনো অংশে খারাপ না। ইভেন আমি আপনাদের ওয়াদা করছি এবং গ্যারান্টি দিচ্ছি, আমাকে জাস্ট সময় অ্যালাউ করুন, এই বাচ্চারা শুধু 2 দিন আমাদের কাছে প্র্যাকটিস করে, ভাষা পরিবেশ সবই বিপক্ষে, সব জায়গায় তারা জাপানিজ বলে অথবা বাংলা বলে। তো আমরা তারপরেও যে জায়গায় নিয়ে আসছি এবং বর্তমানে যে অবস্থায় আছে, তাতে করে তারা অনেক দূর এগিয়ে যাবে। সো আমি আস্থা রাখুন আমাদের উপর। এবং খুবই জরুরি, জাপানিজ স্কুলিংয়ের থেকেও আমি মনে করি আমাদের স্কুলিংটা অনেক বেশি জরুরি। কারণ আমরা যারা প্রবাসী থাকি সবারই একই সমস্যা, যে কোনো সময় আমাদের এদিক ওদিকে যেতে হতে পারে। 2 নাম্বার অপশন ব্যাপারটা হচ্ছে, আপনার সন্তানকে কেন আপনি মানে স্কাইজ দ্য লিমিট এটা কেন দেখাবেন না? কারণ সে তো চাইতে পারে যে আমি মাস্টার্সটা আমেরিকা থেকে করি। আপনি এখন থেকে যে সে বেসমেন্টটা যদি করে রাখেন, তাহলে তার কিন্তু ওই জায়গাটা ওপেন থাকবে। সো আমি চাইবো যে আপনারা যেহেতু সুযোগ পেয়ে গিয়েছেন, আমাদের জেনে গিয়েছেন, আমরাও পারছি, আমরা না পারলাম নিজে সিলিন্ডার করতাম যে আমরা পারছি না। ওকে, তো আমরা যেহেতু পারছি এবং ভালো পড়াচ্ছি, সত্যি কথা হলো এটা, এবং আমাদের কোয়ালিটি খুবই ভালো। আমরা চেষ্টা করছি আপনাদের কানেক্ট করতে, আপনাদের এমন কেউ বলতে পারবেন না যে আমাকে রিচ করে পাননি, কিংবা আমি আপনাদের সহযোগিতা করিনি, যে কোনো ক্ষেত্রেই। সো সব কিছু মিলে আমরা আপনাকে বলবো, যেহেতু আপনারা আমাদের এখানে সব কিছু এবং আমরা পেমেন্টও রেখেছি, যেন আপনারা প্যারেন্টস, আপনাদের কারোর উপর যেন কোনোটা বার্ডেন হয়ে না যায়। আপনার জাস্ট একদিন হয়তো একদিন বাইরে না খাওয়া, কিংবা একটা আইসক্রিম স্যাক্রিফাইস করা, এটা করার মাধ্যমে কিন্তু এখানে বেবিটা পড়তে পারে। বাচ্চাদের এনকারেজ করুন। এটা হলো আমি প্যারেন্টসদের জন্য বললাম। সো আসলে আমাদের শিক্ষাটা আসলে অপরিহার্য বলে আমি মনে করি। কারণ দেখুন, আপনি কিন্তু আপনার ফরজ কাজ করে ফেলেছেন। আপনার প্যারেন্টস হিসেবে দায়িত্ব ছিল বাচ্চাকে ইসলামের প্রতি ইন্ট্রোডিউস করে দেওয়া, আপনি করে ফেলেছেন। আপনার বাচ্চার প্রতি যে হক আপনি আদায় করেছেন আমাদের মাধ্যমে, আপনি করে ফেলেছেন। বাংলা, তার সংস্কৃতি, যে জিনিসগুলো আপনি পড়েছেন, বা ছোট কানাবুগিচ্ছা কিংবা পান্তা পান্তাবুড়ির গল্প, সে একই এক্সপোজ কিন্তু আপনার বেবি কোনো না কোনোভাবে হয়ে গিয়েছে। সো সে কিন্তু মোর কানেক্টেড, আপনার সন্তান হিসেবে কানেক্টেড সে। সো এটা একটা বিষয়। আর আমি শিক্ষার্থীদের যেটা বলবো, যা আব্বুরা দেখেন, আপনাদের হচ্ছে কোনো কিছু ছেড়ে দিবেন না। আপনারা আমাদের থেকে আসলে অনেক ম্যাচিউর, আমি বলবো। আমরা জাপানে যারা থাকেন তারা, আমি এটা বিশ্বাস করি, আপনাদের অনেক কিছু আপনারা জানেন না, দ্যাটস ট্রু, কিন্তু আপনাদের মানে জানার পরিধি, বুঝার পরিধি অনেক বেশি, আপনারা অনেক বেশি রিয়েলিস্টিক। আমরা যেমন এই বয়সে অনেক বাংলাদেশে বেবিরা যেটা করে, শিক্ষার্থীরা অনেক সময় মজা করে, কিন্তু আপনারা অনেক বেশি সিরিয়াস যে কোনো বিষয়ে, একটা রিয়েলিটির মধ্যে দিয়ে যান এবং চিন্তা করেন। তো আমি আপনাদের বলবো, কখনোই নিজেরাও চিন্তা করবেন, প্যারেন্টসের সাথে কনসাল্ট করবেন, যে কোনো কিছু শুরু করলে শেষ করবেন, এটা ট্রাই করবেন। মানে মাঝপথে ছেড়ে দিলে আপনার মধ্যে একসময় মনে হয়ে উঠবে যে আমি ছেড়ে দিলে কিছুই হয় না, আমি তো অনেক কিছু জীবনে ছেড়ে দিয়েছি। আর কোনো কিছু শেষ করলে আপনার অন্য একটা কনফিডেন্স বিল্ড আপ করবে, যে জিনিস শেষ করতে হয়, এটাও একটা শিক্ষা। সো যাই করেন না কেন, চিন্তা করে শুরু করেন এবং শেষ করেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, প্রত্যেককেই বলবো, একটা দিন সময় পেলে মাকড়সা যে জাল বনে, ঠিক আছে, আপনার একটু ভিডিও দেখবেন, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখায়, এই মাকড়সা কিন্তু খুব আস্তে 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 করে তার নেটটা বনন করে, অনেক সময় নিয়ে ধৈর্য ধরে। এবং এখানে যদি সে কুইট করতো, তাহলে কিন্তু এটা থেকে সে গেইন পায়, মানে এখান থেকে কিন্তু মশি বা পোকা ওখানে আটকে, ওটাই সে খায়, এটাকে সে করতে পারতো না। একবার করে তার যে বেস হয়ে যায়, আপনাদের আজকে বেস হয়ে যাচ্ছে, আপনারা কয়েকদিন পরে দেখবেন যে যখন আপনি চৌকাকুতে পড়ছেন বা কোকোতে পড়ছেন, আপনার প্রেশার কমে যাবে। এবং এই যে শিক্ষার কারণে আপনাদের ব্রেন যে অ্যাক্টিভ রইল, এই কারণে যখন জাপানিজে পড়ছেন, এটাও পড়ছেন, এই কারণে অন্য কোনো শিক্ষা কিন্তু আপনাদের খুব দ্রুত আগাবে। তো জীবনে যদি কখনো আটকে যান, 2টা জায়গায় কোশ্চেন করবেন শুধু, যে আমি কি নিজের প্রতি লয়াল, কিংবা আমি কি নামাজ ঠিক করে পড়ি,
আমার নামাজে হয়তো কোনোখানে গ্যাপ আছে, আমরা যারা মুসলিম তারা এটা চিন্তা করব যে নামাজে গ্যাপ হলে অনেক সহজ জিনিসও কঠিন হয়ে যায়। 2 নাম্বার চিন্তা করবেন, আমার প্যারেন্টসের প্রতি কি আমি মানে পারফেক্টলি তার সেবা করতে পারি কিনা। যখন দেখবেন যে আপনি হয়তো পরীক্ষা ভালো প্রিপারেশন নিচ্ছেন কিন্তু পরীক্ষার প্রশ্ন কমন আসছে না, কিংবা আপনি যেটা চাচ্ছেন পাচ্ছেন না, তখন বাবা মাকে সেবা করাটা বাড়িয়ে দিবেন। সেবা করা মানে হচ্ছে তার কাজে হেল্প করা, তার টেক কেয়ার করা, তার প্রতি আন্তরিকতা দেখানো, ঠিক আছে? এটা বাড়িয়ে দিবেন। নামাজটা বাড়িয়ে দিবেন মানে হচ্ছে প্রপারলি সময় নিয়ে পড়বেন, যে আমার নামাজে কোনো গ্যাপ আছে কিনা। এই 2টা জিনিস করবেন, বাকি জিনিস অটো সলভ হয়ে যাবে। এটা আমি আপনাদের বললাম, আপনারা জীবনে প্রয়োগ করে দেখবেন যে অবশ্যই এটা কাজ করবে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক অভিনন্দন, অমিত গোজাইমাস। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই এই বলে আমি মোটামুটি শেষ করছি। এই মুহূর্তে আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস মার্জান ম্যাম, তাকে অনুরোধ করছি তার বক্তব্য এবং অনুভূতি তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যার। উপস্থিত সকল সোনামণি, অভিভাবক এবং শিক্ষকবৃন্দকে আসসালামু আলাইকুম। আমি বাক্তার মার্জান নিউ এজ কিডস স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এবং অ্যাডমিন হিসেবে কর্মরত আছি। গ্র্যাজুয়েশনপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানাই অনেক অনেক অভিনন্দন। দীর্ঘ এই পথ চলায় তোমরা অনেক ধৈর্যের সাথে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছ। তোমাদের এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের নিজস্ব প্রচেষ্টা, বাবা মায়ের সহযোগিতা এবং শিক্ষক শিক্ষিকাদের নিরলস পরিশ্রম। তোমরা যে পরিশ্রম ও ধৈর্যের পরিচয় দিয়েছ, সে একই একাগ্রতা আগামীতেও বজায় রাখবে, এই প্রত্যাশা রইল। তোমাদের এই অধ্যবসায় ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ, অনুরোধ করছি আদিল তার গ্র্যাজুয়েশনটা নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, আদিল জয়েন করতে পেরেছে। তো আহ, আদিলের ব্যাপারে হচ্ছে সে বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, অ্যারাবিকের অবস্থা ভালো, সে কিছু দোয়া পারে এবং ইনশাল্লাহ শুদ্ধভাবে পড়তে পারে। আর তার ওভারঅল স্কুলের পারফরমেন্স ভালো, মাশাল্লাহ। এবং তার বড় বোন আমাদের এখানে ইংলিশ ভার্সনে পড়ছে অলরেডি। আশা করছি আদিলও খুব মনোযোগ দিয়ে পড়বে। তো এই মুহূর্তে আমি অনুরোধ করছি আদিলের প্যারেন্টসকে তার হাতে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য। বাবা ওমেদত গুজাইমাস। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস আদিল তোমাকে। কংগ্রেচুলেশন বাবা। আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, আদিলের আলহামদুলিল্লাহ। আদিলের অবশ্যই। কাছ থেকে একটু জানতে চাচ্ছি তার অনুভূতি। হ্যাঁ, আদিল তোমার অনুভূতিটা বলো। কেমন লাগছে আব্বু? ভয় লাগছে? ভয় লাগছে? হুম, বলো অনুভূতিটা বলো। তোমার কি অবস্থা? তুমি একটু বাংলা পড়তে পারো? একটু ইংরেজি পড়তে পারো? আরবি একটু পড়তে পারো? তুমি কি অনেক টায়ার্ড? বাইরে কোথাও গিয়েছিলা? না, টিচাররা কি ভালো না খালি বকা দেয়? না, ভালো, অনেক ভালো। যাক, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওমেদেত গোজাইমাস, অভিনন্দন আমাদের সাথে যোগদান করার জন্য। আর তোমাকে দেখতে খুব ভালো লাগছে বাবা, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ঠিক আছে, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যানেলদের সাথে, টিচার্স প্যানেলদের সাথে পরিচয় হওয়ার জন্য। আর তারপরে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ প্যারেন্টসদের কাছ থেকেও কিছু অভিজ্ঞতা শুনবো। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের প্রধান ফাতেমা ম্যামকে এবং তার টিমকে শিক্ষার্থীদের জন্য তাদের অভিনন্দন বার্তা দেওয়ার জন্য। Thank you, sir. Assalamu alaikum. I'm Fatima Ashraf, head of English department at NHK School. I think you all know me. You have seen me in class. I know you all. Honored guests, faculties, proud parents, and most importantly, the graduating class of September 2026. It is my absolute privilege to stand before you today as the head of English department. Over the years, we all have together explored and unraveled the power of words and discovered new languages and how to learn new languages. And each of you carries a story that is being still written. Today, you turn the page to a new chapter. Congratulations, and I wish you all the very best in your next chapter. See you in class. Assalamu alaikum. I am Aisha Siddiq, working as a head of English version wing at New Age Kids School.
We are incredibly proud of you and excited to see you all that you accomplish. May you continue to learn, grow, and inspire others as you embark on this new journey. But remember, graduation is not just about the past, it's about the future. It's about the endless possibilities ahead. Congratulations once again. The future is yours to shape. Step forward and make it extraordinary. Thank you, everyone. Assalamu alaikum, everyone. I am Anita Tabassum Ria, Senior English Teacher and Head of the Bangla Version Wing. Congratulations to all our graduates. We are proud to celebrate this special milestone with you. Wishing you a future filled with success, happiness, and new opportunities. Thank you. Assalamu alaikum wa rahmatullah. I'm Shahima Sultana, currently serving as senior English teacher, and I'm truly delighted to be a part of this program today. Dear graduates, congratulations. Your hard work and dedication have brought you here today. Remember, this is not the end. It's just the beginning to another beautiful chapter of your life. As you move forward, always believe in yourself, keep learning, and never be afraid to dream big. To our respected parents, thank you for your support. This achievement is yours as well. Congratulations once again to our all graduates. May Allah bless you with success, happiness, and a bright future. Ameen. Thank you. Assalamualaikum. Good evening to our respected principal, vice principal, my colleagues, proud parents, and my dear graduates. This is Farhana Rahman, working as an English teacher at New Age Kids School. Well, congratulations, little learners. We stand on the threshold of a new adventure. Remember that your remarkable resilience create an opportunity to learn and grow for the future. Indeed, I'm honored to be your mentor on this beautiful journey. Keep dreaming big and reaching for the stars. Thank you. Assalamu alaikum. Good evening to our honorable principal, vice principal, respected colleagues, dear parents, and my beloved students. I'm Nabila Mazbin, and I'm delighted to be a part of New Age Kids School as an English teacher. Congratulations, everybody, on your graduation day. Today is a very special and memorable moment as we celebrate the success of our graduate batches. May your future be filled with happiness, confidence, and success. May you always be happy and you get everything that you have always desired for. We are truly proud of you. Wishing you all the very best for your next journey. Thank you very much. Thank you. Assalamu alaikum. Good evening, everyone, respected teachers, dear parents, and our lovely young graduates. My name is Alana Rahman, and I'm a teacher in English department at New Age Kids School. Today brings a moment of happiness as we gather to celebrate your progress and success. Though we are far apart, your dedication and joyful learning have brought us together and helped you grow smarter and more confident. We are so proud of you. Keep being curious, kind, and brave as you move on to your next chapter. May Allah bless you all. Thank you. Assalamu alaikum and a very good evening to our honorable principal, vice principal, respected colleagues, dear parents, and my beloved student. I'm Nusrat Chaudhary and I am currently serving as an English teacher. Today is a proud and memorable day as we celebrate the graduation of our young learners. Congratulations to all our graduates. Your hard work, growth, and achievements have made us incredibly proud. Thank you and best wishes to all our graduates. Assalamu alaikum everyone. I'm Diwan Sonia, currently working as an English teacher in New Age Kids School. Today we are here to celebrate our amazing graduates. Dear students, we are very proud of you. Keep believing in yourself, keep learning, and always do your best. Wishing you all the best for your upcoming journey. Congratulations. Thank you. Assalamu alaikum. I am Chaudhary Sumaya Aslam. I am working as an English teacher in New Age Kids School. Congratulations once again to every graduate. May your journey be filled with happiness and success. Continue learning, continue growing, and continue making Bangladesh proud wherever you go. Thank you all. May Allah bless you all. থ্যাংক ইউ সকলকে। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আরবি ডিপার্টমেন্টের হেড বাহলুল স্যারকে এবং তার টিমকে সবাইকে অভিনন্দন বার্তা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছোট্ট সোনামণিরা, আজ তোমরা যারা গ্রাজুয়েশন করছো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। পাশাপাশি তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়বে
রমজানের রোজা রাখবে, সর্বদা বাবা মায়ের কথা মেনে চলবে এবং বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে ইনশাআল্লাহ। দোয়া করি মহান রব্বুল আলামিন তোমাদের নেক হায়াত দান করুন, তোমাদের নেক ইচ্ছেগুলো পূর্ণ করুন এবং আল্লাহ তোমাদের ইসলামের জন্য দেশ ও জাতির কল্যাণে কবুল করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল রকিব। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আরো যারা শিক্ষক শিক্ষিকা আছেন, অভিভাবক বৃন্দ আছেন, সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। ছাত্রছাত্রী হিসাবে মাশাআল্লাহ তোমরা প্রত্যেকে ভালো। যখন যেটা বলা হয়েছে তোমরা মেনেছো, এই জন্য তোমাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। তোমাদের প্রতি আমার আবেদন থাকবে, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, কোরআনের মর্যাদাকে ধরে রাখার চেষ্টা করো। শিক্ষকরা তোমাদের যেভাবে মেহনত করিয়েছেন, তোমরাও ঠিক সেভাবে মেহনত করেছো মাশাআল্লাহ। এই কোরআনের শিক্ষা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবে, সকলকে আবারও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল স্যার। স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। স্যার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করে আসুন কাইন্ডলি। নেক্সট হচ্ছে শাহজাহান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান, বর্তমানে নিউ এইজ স্কুলে অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সম্মানিত কলিগ এবং আদরের ছোট সোনামণিরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের গ্রাজুয়েশনের এই আনন্দের দিনে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় আল্লাহকে স্মরণ করবে, বাবা মায়ের কথা শুনবে, শিক্ষকদের সম্মান করবে এবং কোরআন ও শিক্ষা অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ন্যায়, জ্ঞানী ও সফল মানুষ হিসাবে কবুল করুন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল আলম খান। উপস্থিত সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছো, তোমাদের প্রত্যেকেই আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন এবং দোয়া রইল। আলহামদুলিল্লাহ, তোমাদের কিছু ক্লাস দেওয়ার সুযোগ হয়েছিল, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। তোমরা প্রত্যেকেই খুবই ভালো, খুবই আন্তরিকতার সাথে ক্লাসগুলো করেছো। তোমাদের জন্য সর্বশেষ মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের এই সন্তানদের কোরআনের আলো থেকে কখনো বিচ্ছিন্ন করবেন না। তাদের জ্ঞানকে আমলে পরিণত করুন, তাদের জীবনকে কোরআনের জন্য কবুল করে নিন, আর আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। সবাই ভালো থাকবে। আজকের এই অর্জনের জন্য তোমাদের সকলকে আবারও হৃদয় ভরা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, নিউ এজ কিডস স্কুলে অ্যারাবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। সম্মানিত প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল স্যার, অভিভাবক বৃন্দ, প্রিয় সহকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের আজকের অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সুন্দর আয়োজন শুধু একটি গ্রাজুয়েশন অনুষ্ঠান নয়, এটি আমাদের শিশুদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। আজ তারা ছোট্ট ছোট্ট পদক্ষেপে জ্ঞান, আদব, নৈতিকতা ও ইসলামী শিক্ষার পথে এগিয়ে যাওয়ার স্বীকৃতি পাচ্ছে। প্রিয় সোনামণিরা, তোমরা অনেক পরিশ্রম করেছো, নিয়মিত পড়াশোনা করেছো, তোমরা কোরআন শিখেছো, দোয়া শিখেছো, বড়দের সম্মান করতে শিখেছো। এগুলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সময় সত্য কথা বলবে, নামাজ পড়বে, মা বাবার কথা শুনবে এবং মানুষের উপকার করবে। মনে রাখবে, আজকের এই ছোট্ট ছোট্ট ভালো অভ্যাসই আগামী দিনের বড় মানুষ হিসেবে গড়ে তুলবে।
পরিশেষে মহান আল্লাহর দরবারে তোমাদের উত্তম আগামী ও সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি সবাই। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় উপস্থিতি, আমি সাইফুল ইসলাম চৌধুরী অত্র প্রতিষ্ঠানে আরবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, তোমরা যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছো, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের মনে রাখতে হবে, ইলম তখনই বরকতময় হয় যখন তার সাথে আমল থাকে। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন চেষ্টা করব, আমাদের জন্য সেই চেষ্টাটা সহজ করে দিবেন এবং আমাদের লক্ষ্য পৌঁছাতেও সহজ করে দিবেন। কোরআনের আদর্শটা আমরা ধরে রাখার চেষ্টা করব, অবশ্যই বাবা মার কথা মেনে সবসময় চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফল করবেন। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি বাংলা ডিপার্টমেন্টের হেড শেফা ম্যামকে তার টিমকে তাদের বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি আদুবিয়া শেফা। ছোট্ট সোনামণিরা, আজকের এই শুভক্ষণে তোমাদেরকে জানাই আবার অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা। দীর্ঘ এই পথ চলায় তোমরা অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সাথে আমাদের সাথে পড়াশোনা করেছো, যার ফলশ্রুতিতে তোমরা বাংলা, ইংরেজি, আরবিতে দক্ষতা অর্জন করেছো। আলহামদুলিল্লাহ, তোমাদের এই ছোট্ট বয়সে এই অর্জন অনেক বেশি, আর এই অর্জনটাকেই ধরে রাখার চেষ্টা করবে। সবশেষে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা খিয়া। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলের সিনিয়র বাংলা টিচার হিসেবে কর্মরত আছি। আজ তোমাদের গ্রাজুয়েশনের এই মুহূর্তে বলতে চাই, আজ থেকে তোমরা নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছ। দোয়া করি আল্লাহ যেন তোমাদের জ্ঞানকে কাজে লাগানো তৌফিক দান করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করে। তোমাদের ভবিষ্যৎ হোক আলোকিত, স্বপ্নগুলো হোক পূর্ণ। সবাইকে অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হালিমা আক্তার, নিউ এজ কিডস স্কুলের বাংলা শিক্ষক। আমি আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে। এই সফলতা অর্জিত হয়েছে শিক্ষার্থীদের প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকবৃন্দের সহযোগিতার মাধ্যমে। প্রিয় সোনামণিরা, তোমাদের যাত্রা এখানেই শেষ নয়, বরং তোমরা শিক্ষার একটি ধাপকে অতিক্রম করে নতুন একটি ধাপে পদার্পণ করেছো। আমি আশা করছি তোমাদের এই প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তোমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এভাবেই সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো। ধন্যবাদ। সালামু আলাইকুম, আমি ইহতিরাম মুন্নিসা সাদিকা, নিউ এজ কিডস স্কুলে সহকারী অ্যাডমিন এবং বাংলা বিষয়ের শিক্ষক। আজকের এই আনন্দ ঘন দিনে আমার সামনে বসা প্রত্যেক শিক্ষার্থীকে জানাই অভিনন্দন। তোমাদের আজকের এই চমৎকার সফলতা যেন সামনে আরো বড় স্বপ্ন পূরণের শক্তি দেয়, এই কামনা করি। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তোমাদের আগামী শুভ ও সুন্দর হোক। ধন্যবাদ। ধন্যবাদ সাদিকা ম্যাম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আরেকজন গুণী মানুষের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। আমন্ত্রণ জানাই নিউ এজ কিডস স্কুলের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তুবা মুসাররাত আনসারী ম্যামকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্রাজুয়েশন প্রোগ্রামে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ আনন্দিত এবং উদ্ভাসিত যে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল অভিভাবকদের প্রতি, যারা আস্থা রেখেছিল আমাদের প্রতি এবং প্রতিনিয়ত আমাদের পাশে ছিলেন, আমাদের সাহস জুগিয়েছেন এবং শিক্ষার্থীদের মোটিভেশন ধরে রাখতে তাদেরকে নিয়মিত পাঠদানে সহযোগিতা করেছেন। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রতিটি শিক্ষক এবং সহকর্মীর প্রতি, যারা ধৈর্য সহকারে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিয়েছেন সাফল্যের দ্বারপ্রান্তে। যাদের জন্য আজ এই অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানের মধ্যমণি, তারা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী। আমি তাদের প্রত্যেককে এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে গর্বিত। তারা সকলেই শ্রেণীকক্ষে অসম্ভব মনোযোগী ছিল, নিয়মিত পড়াশোনা করেছে
এবং শ্রেণীকক্ষে অন্যান্য শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ করেছে। আমরা আশা করছি এবং নিশ্চিত যে আল্লাহর অশেষ রহমতে তাদের যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে তার মাধ্যমে তারা ভবিষ্যতে সকল ক্ষেত্রে ঈর্ষণীয় সফলতা অর্জন করবে। সর্বোপরি আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতায় আমরা তাদের একটি স্মরণীয় শিক্ষা জীবন দিতে সক্ষম হয়েছি। আমরা জানি যে কোনো কিছু পরিসমাপ্তি হচ্ছে নতুন কিছুর হাতছানি। আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল অভিভাবকদের প্রতি যারা আমাদের উপরে আস্থা রেখেছেন এবং শিক্ষার্থীদের আমাদের ইংলিশ মাধ্যমে ভর্তি করিয়েছেন। আমরা অঙ্গীকার করছি কয়েক বছরের মধ্যে শিক্ষার্থীদেরকে আমরা এ লেভেল কিংবা তার থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি পড়তে সক্ষম হব। এজন্য আমরা সব থেকে গ্রহণযোগ্য এবং নির্ধারিত বই অনুসরণ করে সুনির্ধারিত পাঠ্যক্রম ডেভেলপ করেছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এখন যথেষ্ট প্রস্তুত এই পাঠ্যক্রম আত্মস্থ করার জন্য। যেহেতু আপনারা জানেন ইংলিশ শিক্ষা বিষয়টি অনেক বেশি বিস্তৃত, তাই আমরা অনলাইন বইয়ের সাথে সাথে শিক্ষার্থীদের হাতে প্রিন্টেড বই তুলে দেওয়ার চেষ্টা করছি, যেন শিক্ষার্থীরা বইয়ের ভেতরে হোমওয়ার্ক গুলো লিখে ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারে, যার মাধ্যমে এই কার্যক্রম একটি ভিন্ন গতি পাবে। সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের শিক্ষার্থী, স্কুল, অভিভাবক এবং সকলের প্রতি অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সফলতার দিকে ধাবিত করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর তুবা মুসারাত আনসারি ম্যামকে। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা আমাদের গ্রাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভাইস প্রিন্সিপাল স্যার, সম্মানিত প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে বেশ কিছু পরামর্শ এবং শুভেচ্ছা বার্তা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিভাবকদের কাছ থেকে কোনো কথা শোনা হয়নি। কেমন হয় যদি একজন অভিভাবকের কথা শুনি আমরা? চলুন এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাই ব্যাচ 9 এর শিক্ষার্থী মার্সিহা আহমেদ ইনায়ার বাবা সম্মানিত ইফতেখার আহমেদ স্যারকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে সালাম এবং আমাদের বাচ্চা সব সব বাচ্চাকে অনেক অনেক কংগ্রাচুলেশন আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। আর আমার মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে যেভাবে আমরা খুশি, তো আমি আশা করি আমার সকল অভিভাবক ভাই বোনেরা তারাও অনেক খুশি আর কি। তো আমার ভালো লাগলো কিছু কিছু কথা বলার সুযোগ পেলাম। প্রথমত জাপান আমরা জানি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন, এবং এখানে একটা বাচ্চা যখন পড়া শুরু করে তখন ওর জন্য নিজের ল্যাঙ্গুয়েজ শেখা বা আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা অনেকটাই আসলে চ্যালেঞ্জিং একটা জিনিস ছিল। এবং আমরা যখন জাপানে আসে আমরা চেষ্টা করেছিলাম বাসায় সবসময় বাংলাতে কথা বলার, কারণ আমরা জাপানিজ অত ভালো পাই না, বাট তারপর যতটুকুই আমরা যে সময় পেয়েছি আমরা বাংলাতে কথা বলেছি। তবে আমাদের একাডেমিক যেই শিক্ষাটা সেটাকে আমরা খুব আসলে ভয় পাচ্ছিলাম, কারণ ইন ফিউচার আমরা যেখানে যাই না কেন প্রথম পরিচয় আমাদের বাঙালি, so আমাদের বাংলা ভাষাটা জানা খুবই দরকার। দ্বিতীয়ত আমাদের রাজীব স্যার যেটা বলেছেন যে আমরা যদি কখনো বাচ্চারা চায় বাইরে যাবে অন্য পড়াশোনার উদ্দেশ্য হোক বা যে উদ্দেশ্য হোক, তখন ইংলিশটাও অন্য একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ যেটা দরকার। তো সেই থেকে আসলে আমরা যখন নিউ স্কুলের খোঁজ পাই, আমি আর দেরি করি না, আমি সাথে সাথে আসলে যোগাযোগ করি এবং আমার মনে আছে যে একদম শুরুর দিকে যেদিন আমরা প্রথম ভর্তি করি সেদিনই মনে হয় ওদের একটা ইমিগ্রেশন প্রোগ্রাম ছিল। এবং আমরা প্রথম থেকেই আসলে আমরা চেষ্টা করেছি গার্জেন হিসেবে যতটুকু সাপোর্ট করার সেটা দিয়েছি, অথবা কম বেশি হয়েছে, আমাদের পুরোপুরি হয়নি, কিন্তু আমাদের টিচাররা অনেক সাপোর্ট করেছে, যে কারণে আমরা সত্যি কৃতজ্ঞ। এবং একজন গার্জেন হিসেবে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বিদেশে বসে বাংলা, ইংলিশ এবং সাথে অ্যারাবিকটা শিখতে পারবে বা পড়তে পারবে, এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই এই কষ্ট করে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষাটা দেওয়ার জন্য। এবং আজকে আমাদের সবারই একটা আসলে অপেক্ষার দিন থাকে, গ্রাজুয়েশনের দিন। আমরা হচ্ছে যেমন আমরা ইউনিভার্সিটি লাইফে গ্রাজুয়েশন আমি আজকে ফিল করতে পারতেছি ওদের গ্রাজুয়েশনের মুহূর্তটা দেখে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি ইংলিশ মিডিয়ামেও ওরা বেশ ভালো করবে, এবং ওদের যে গোল, টিচাররা যে গোল নিয়ে আগাচ্ছে, ইনশাল্লাহ স্টুডেন্টদের গোল সে ফিল আপ করার ক্ষেত্রে অনেক অনেক সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। এবং গার্জেন হিসেবে আমরাও সবসময় চেষ্টা করবো আমাদের বাচ্চাকে সর্বোত্তম যতটুকু পসিবল আমরা সাপোর্ট করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আদিলের বাবা, উনি যদি থাকেন উনি হয়তো বা আমাদের কিছু বলবেন। উনি যদি থাকেন তাহলে আমি অনুরোধ জানাবো তাকে কিছু বলার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আদিলের একটু দেরি হয়ে গেল, আমাদের একটু অনলাইন ক্লাস ছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। তো আসলে কি বলবো, ভাষা আসলে নেই আপনাদেরকে, আসলে আপনাদের নিয়ে কথা বলার মতো ভাষা আমার নেই আসলে। কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেই উদ্বিগ্ন, যেই দুশ্চিন্তাগ্রস্ত আমরা আসলে বিদেশের মাটিতে। তো বিশেষ করে স্যারের যেই ইনিশিয়েটিভ, সেটা শুরু থেকেই আমি স্যারের সাথে বিভিন্নভাবে কথা বলতাম, ফোনে যোগাযোগ করতাম বিভিন্নভাবে। সো আমি আসলে আমার আমার আসলে আমি অশ্রুসিক্ত আর কি, কি বলবো, মানে আমার এত ভালো লাগছে আপনাদের এই ইনিশিয়েটিভ গুলো, আপনাদের এই সময় দেয়া। আমাদের আসলে সময় দেওয়া, আমরা আসলে সময় দিতে পারি না, বা এতটুকু আমরা কখনোই আনতে পারতাম না ওদেরকে। তো আপনাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ, এটাই হচ্ছে কথা আমার। আমি আসলে আপনাদের আসলে নেক হায়াতের জন্য আমি দোয়া করব সব সময়। আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আপনাদেরকে আহ অনেকদিন বাঁচিয়ে রাখুক আল্লাহ। আমাদের সন্তানের প্রতি আপনাদের যেই মানে দৃষ্টি, এই দৃষ্টি আরো অটুট থাকুক। আর আমরা আপনাদের সাথে থাকব, আরো চেষ্টা করব আপনাদের কোনো সহযোগিতায় যদি আসতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আসলে সবার কাছেই, শিক্ষকদের কাছে, স্যারের কাছে বিশেষ করে মানে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে মোটিভেট করার জন্য, ইন্সপায়ার করার জন্য। আমরা ইনশাল্লাহ আরো চেষ্টা করব নিজেদের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে আরো পরিশীলিত রূপে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে ম্যামকে অনুরোধ করছি বাকি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে দোয়া অনুষ্ঠান হবে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন আরবি বিভাগের সম্মানিত শিক্ষক সাইফুল ইসলাম স্যার। স্যারকে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অনুরোধ করছি আমরা দোয়া করব। দোয়ার শুরুতে একবার দুরূদ শরীফ পড়ে নিব এবং সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك ولي الموت আমাদের একজন কলিগ, তার বাবা আজ ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا خالق يا بر. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আজকে আমাদের এই বিশেষ দিনে, আমাদের সমাবর্তন অনুষ্ঠানের দিনে আমরা ছোট বড় ছাত্র শিক্ষক সকলেই একত্রে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই কারীম, আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নিন, আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমরা জানি না কত পাপ করেছি, জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি। মাওলাই কারীম, আপনি তো বলেছেন আপনি তওবাকারীদেরকে পছন্দ করেন। রহমান রাহিম, আপনার গফুর নামের ওসিলায়, আপনার রহমান নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন।
রব্বুল আলামিন, আজ যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছে সেই সব শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নিন। তাদের ইলমের মধ্যে বারাকাহ দিয়ে দিন। তারা কষ্ট মুজাহাদা করে কোরআন শিখেছে, ইলম শিখেছে, পড়াশোনা করেছে, তাদের এই মেহনতকে আপনি কবুল করে নিন। তাদের চরিত্রকে আপনি সুন্দর করে দিন রব্বুল আলামিন। ভবিষ্যতের পথ চলাকে আপনি সহজ করে দিন। হে মাওলাই করিম রহমানুর রহিম, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল সহ আরো যারা শিক্ষকবৃন্দ আছেন, যারা ধৈর্য, মমতা ও নিষ্ঠার সাথে শিক্ষাদান করেছেন, যারা এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তাদের পরিশ্রমকে আপনি কবুল করে নিন। তাদের ইলম আমলের মধ্যে মর্যাদা দিয়ে দিন। তাদের জীবনকে বারাকাহময় করে দিন। ইয়া আল্লাহ, অভিভাবকদের ত্যাগকে আপনি কবুল করে নিন। তাদের সন্তানদেরকে তাদের চোখের শীতলতা বানিয়ে দিন। রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। রহমানুর রহিম, আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের সহকর্মী শিক্ষিকা সাউদা ম্যামের বাবা ইন্তেকাল করেছেন। রহমানুর রহিম, আপনি তার বাবাকে মাফ করে দিন, জান্নাতের ফয়সালা করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের সকলের হাজত আপনি পূরণ করে দিন, নেক মাকসাদ গুলো পূরণ করে দিন। রহমানুর রহিম, আপনি আমাদের দেশকে হেফাজত করবেন, আমাদের দেশের মানুষকে হেফাজত করবেন। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وعلينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানের সকল কার্যক্রম। আমাদের আয়োজন সফল করতে আপনাদের সকলের সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সর্বশেষ সকল গ্র্যাজুয়েটকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে ওমিদাতে গোজাইমা, সবাইকে অভিনন্দন। থ্যাংক ইউ। গুড নাইট। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।